এর আগে টিউটোরিয়ালগুলোতে আমরা সিএসএস এর কিছু প্রপার্টি দেখেছিলাম, যেমন মার্জিন, প্যাডিং, পজিশন, হাইট, উইডথ, বর্ডার। সো আমার মনে হয়েছে এই কয়েকটা জিনিস যদি আমি আরেকবার একটু ডেসক্রাইব করি তাহলে হয়তো এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে বা কখনো কনফিউশন ক্রিয়েট হবে না। কারণ এই জিনিসগুলা মনে রাখা একটু টাফ বা ইজিলি ভুলে যেতে পারেন। এটা একটা বিষয় আছে। সো আমি একটা এইচটিএমএল ফাইল নিয়েছি, যে ফাইলে আমি একটা ডিভ দিয়েছি এবং ভেতরে আরো একটা ডিপ দিয়েছি, যেটা হচ্ছে নাম দিয়েছি ইনার বক্স। বাহির একটা নাম দিয়েছি মেইন বক্স, এবং ইনার বক্সে একটা কন্টেন্ট দিয়েছি H1, অ্যান্ড একটা স্টাইল শিট আমি অ্যাড করেছি তার সাথে। অ্যান্ড ক্লাসগুলা, বডিটা আমি সবকিছু নিয়ে নিয়েছি এখানে। জাস্ট H1-এ আমি মার্জিন প্যাডিং 0 দিয়েছি, কারণ H1-এ নিজস্ব আমি বলেছিলাম মার্জিন প্যাডিং অ্যাড হয়ে থাকে, এবং বডি তো সেম জিনিসটা করব আমি। কারণ হচ্ছে আমি ব্রাউজারকে কোনো মার্জিন আর প্যাডিং দিতে দিব না, আমি নিজে কন্ট্রোল রাখবো। আমি যদি সেভ করি, এখন যদি আমি যাই এবং রিলোড দেই, সো আমার কোনো প্রকার মার্জিন প্যাডিং, এক্সট্রা মার্জিন প্যাডিং নেই। এখন আমি মেইন বক্সটাতে একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে বর্ডার। সো ফার্স্টে বর্ডার আমি জাস্ট লিখে যাই 1 পিক্সেল সলিড, অ্যান্ড কালার দিব হচ্ছে 000, দ্যাট ইজ ব্ল্যাক। এখন আমি রিলোড করলে আপনি দেখতে পারবেন একটা বর্ডার চলে আসছে মেইন ডিভটা ইনার ডিভটাকে র্যাপ করে আছে, বা তার প্যারেন্ট বলতে পারেন। ইনার ডিভটা যতটুকু হাইট নিয়েছে মেইন ডিভটা ততটুকুই হাইট নিয়েছে, অ্যান্ড কিছু ফন্টটার কিছু উপরে নিচে স্পেসিং আছে, তার জন্য যে কতটুকু স্পেসিং আপনি দেখতে পাচ্ছেন সেটা পাচ্ছেন, এছাড়া আর কোনো স্পেসিং নাই। ওকে। সো বর্ডার আমি চাইলে 1 পিক্সেল থেকে 20 পিক্সেল করতে পারি, বা ইচ্ছা মতো ইভেন সলিড থেকে চেঞ্জ করে আমি যদি এটাকে ডটেড করি, দেন আমি যদি রিফ্রেশ দেই, যে এটা হচ্ছে ডটেড বর্ডার, বাট যদিও খুব বেশি সুন্দর না, বাট আমি বলছি যে এটা এক্সিস্ট করে এই জন্য দেখাচ্ছি। সো আমি সলিডে ব্যাক করি, এবং আমি দেখিয়েছিলাম W3 স্কুল থেকে আমরা আরো কিছু বর্ডার দেখতে পারবো। নাও, এটা হচ্ছে 20 পিক্সেলের। কালারটা একটু চেঞ্জ করলে হয়তো সুন্দর হয়। ওকে। সো রেড করে দিই, এটা হচ্ছে 20 পিক্সেলের একটা বর্ডার, দ্যাট ইজ ওর থিকনেস হচ্ছে 20 পিক্সেল। এখন এটাকে আমি আবার ব্যাক করে 1 পিক্সেল করে দিই, জাস্ট আমি দেখানোর জন্য যে বর্ডারের সাইজ চেঞ্জ করা যায়, স্টাইল চেঞ্জ করা যায়, শেপ চেঞ্জ করা যায়, এবং কালারও চেঞ্জ করা যায়। এখন ইনার বক্সে আমি একটা বর্ডার দেই 1 পিক্সেল সলিড, অ্যান্ড কালার দিব হচ্ছে ব্লু, গ্রিন। সো আমি যদি এখন রিলোড দেই, ভেতরে একটা গ্রিন চলে আসছে, যদিও আপনি দেখতে পাচ্ছেন না। এখন আমি এখানে আরো একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে মার্জিন, যেটা আমরা দেখেছিলাম। সো আমি মার্জিন যদি অ্যাড করি 20 পিক্সেল, আমি বলেছিলাম মার্জিন যে কোনো সেকশনের বা ডিভের বাইরের যেই স্পেসিংটা, সেটা। আমি যদি রিলোড দেই, আপনি দেখতে পাচ্ছেন এই গ্রিন, এখানে হয়তো গ্রিনটা ঠিকভাবে দেখা যাচ্ছে না, আমি এটাকে 10 পিক্সেল করে দিই, তাহলে জিনিসটা ক্লিয়ারলি দেখা যাবে। সো ওই গ্রিন বর্ডারের বা ইনার ডিভ যেটা, সেটার বাইরের যে স্পেসিং, সেটা দিব আমরা মার্জিন দিয়ে, এবং ভেতরের যে স্পেসিং আমি বলেছি সেটা দিব প্যাডিং দিয়ে। সো আপনি যদি খেয়াল করেন, প্যাডিং যদি আমি 20 পিক্সেল দেই, সেটার কিন্তু কোনো কালার নেই, মার্জিন প্যাডিং এর কোনো কালার নেই। সো ভেতরে কিন্তু সে 20 পিক্সেল নিয়েছে, এবং মার্জিনটা হচ্ছে বাইরে, এবং মাঝখানে যেটা সেটা হচ্ছে বর্ডার। বর্ডার নাও থাকতে পারে আমাদের। সো আশা করি মার্জিন, প্যাডিং, এই কনসেপ্টগুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। সো আমি আরো একটা এইচটিএমএল নিলাম, এবং যেখানে আমি মেইন বক্সটা রেখেছি তার ভেতর দুটো বক্স রেখেছি, একটা দুটো ডিভ রেখেছি, এই ডিভটা এবং এই ডিভটা, যাদের এখানে আমি এর আগে কখনো মাল্টিপল ক্লাস দেখাইনি। ক্লাস অ্যাকচুয়ালি মাল্টিপল আপনি করতে পারবেন, বাট আইডি করতে পারবেন না। সো এখানে একটা বক্স ক্লাস, ক্লাস নেম বক্স, অ্যান্ড আরো একটা ক্লাস হচ্ছে ব্লু বক্স। সো আমি দুটোর একটা স্টাইল দিয়ে নিই। সো আমি যখন বলবো ডট বক্স অ্যান্ড height 100 পিক্সেল and width 100 পিক্সেল, সো আমি সেভ দেওয়ার পর আমি যদি রিলোড দেই, আমার বক্সগুলো চলে আসছে, কিন্তু বক্সগুলো আপনারা দেখতে পারবেন না, কারণ বক্সগুলোতে কোনো কালার নেই, জাস্ট হোয়াইট কালার। সো আমি ডট ব্লু বক্সটাকে, খেয়াল করছেন বক্সটাতে আমি যখন দিয়েছি দুটো ক্লাসে কিন্তু সেই প্রপার্টিটা পেয়েছে, যদিও এখানে দেখাচ্ছে না, কারণ আমি যখনই ব্লু বক্সটাকে কালার দিব, ব্যাকগ্রাউন্ড ব্লু, and then dot green box, sorry, green box,
আমি এটার ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে গ্রিন। সো এখন যদি আমি দেখাই, দুটো বক্সই চলে আসছে এবং বাই ডিফল্ট সেগুলো একটার নিচে অলওয়েজ ডিপগুলো একটার নিচে একটা থাকবে। আমি কিছু বলে দেইনি তাই। সো এটার আরো একটা প্রপার্টি আছে। আমি যদি এটা থেকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন প্রথম বক্সটার ডান পাশে পুরো স্পেসিংটা সে নিয়ে নিয়েছে, যদিও সে পুরোটা ইউজ করেনি। সো এটা সলভ করার জন্য, যেহেতু দুটো ডিভের মধ্যেই বক্স ক্লাসটা আছে, তাদের একটা কমন আমি প্রপার্টি দিব, সেটা হচ্ছে ফ্লোট লেফট। সো তারা তাদের ডান পাশের স্পেসিংটা নিবে না, যেটা এখন নিয়ে নিচ্ছে। এখন যদি আমি রিলোড দিই, দুটো জাস্ট পাশাপাশি চলে আসছে। সো আমি এই সেকশনটা দিয়ে, এই জিনিসটা দিয়ে আমি অ্যাকচুয়ালি আপনার পজিশনের কনসেপ্টটা একটু ক্লিয়ার করব। এখন আমি গ্রিন বক্সটা নিয়ে কাজ করি, জাস্ট ব্লু বক্সের চিন্তা করেন। এগুলো কিন্তু এখন ওদের যেখানে থাকার কথা সেখানে আছে। নর্মালি যদি আপনি চিন্তা করেন, একটার পর একটা আছে, যেটা পুরোটা স্পেসিং নিত, আমি ফ্লোট লেফট দেওয়াতে পাশাপাশি চলে আসছে। সে ব্লু বক্সটা তার ডান পাশের যে স্পেসিংটা সেটা নেয়নি। গ্রিন বক্সটা তার ডান পাশে যে স্পেসিংটা ছিল এক্সট্রা, সেটাও নেয়নি। সো সিম্পলি এই বক্সগুলো তাদের, ব্লু বক্সটা আমি যদি নেই, ব্লু বক্সটা গ্রিন বক্সটা, আপনি দেখতে পাচ্ছেন তাদের এক্সট্রা স্পেসিং নেয়নি। সো এখন আমি পজিশন নিয়ে কাজ করি, আমি গ্রিন বক্সটা নিয়ে কাজ করি। সো আমি গ্রিন বক্সের পজিশন সাপোজ আমি দিলাম অ্যাবসলিউট। সো অ্যাবসলিউট দেওয়ার পর আমি যখন রিলোড দিব, আপনি খেয়াল করছেন যে সে বাকি সব মেজারমেন্ট তার যেখানে থাকার কথা সেই সব বাদ দিয়ে একদম স্টার্টিং এ চলে গেছে। স্টার্টিং মানে হচ্ছে একদম উপরে এবং বাম পাশে। আর এটা কিভাবে বুঝেছি, আমি জাস্ট এইটা একটু অফ রেখে আমি এখান থেকেই বোঝাই। সো আমার গ্রিন বক্সটা নিয়ে আমি কাজ করছি। সো আমি পজিশন অ্যাবসলিউট দিয়েছি। এখন আমি বলেছিলাম পজিশন যখন অ্যাবসলিউট দিই, আমাদের কাছে চারটা এক্সট্রা অপশন আসে। একটা হচ্ছে টপ, একটা বটম, একটা রাইট, একটা লেফট। আমি প্রথমে দেই রাইট 0। আপনি খেয়াল করছেন যে রাইট 0 যখন দিয়েছি, গ্রিন বক্সটা পুরোটা রাইটে চলে গেছে। রাইট 0 মানে হচ্ছে রাইট থেকে ওর কতটুকু ডিস্টেন্স থাকবে, 0 বলা মানে হচ্ছে রাইট থেকে ওর কোনো ডিস্টেন্স নেই। সো সে পুরোপুরি রাইটে চলে গেছে। আর যদি আমি এখানে বলি বটম, বটম বটম 0, খেয়াল করছেন সে একদম নিচে চলে গেছে। সো আরো একটা জিনিস খেয়াল করবেন, সে কিন্তু মেইন বক্সের আর বাউন্ডারির ভেতরে নাই। সে কিন্তু একদম ওভারঅল আপনার ভিউ যেটা, দ্যাট ইজ এইটা, এই ভিউর একদম নিচে চলে গেছে। আমি যদি বটম 50 পিক্সেল দেই, নিচ থেকে সে 50 পিক্সেল উপরে আছে। আমি এটা যতই ছোট করি, আমার ব্রাউজারটা যদি আমি ছোট করি, সে কিন্তু নিচ থেকে 50 পিক্সেল উপরে থাকবে। অ্যান্ড দেন আমি তেমনি রাইট দিতে পারবো, রাইট 50 পিক্সেল। দেন আমি যদি এটার সাথে আরো একটা প্রপার্টি অ্যাড করি, আই মিন এই প্রপার্টিগুলো আমি মাল্টিপল অ্যাড করতে পারবো চাইলে। রাইট দেন হচ্ছে বটম 50 পিক্সেল। সো সে রাইট থেকে 50 পিক্সেল, বটম থেকে 50 পিক্সেল অলওয়েজ থাকবে। আমি বলেছিলাম যে এটার বাউন্ডিং, এটার যে বক্সটা, যেটা মেইন বক্স, তার থেকে বাইরে চলে গেছে। কারণ হচ্ছে আমি যখন তার পজিশন অ্যাবসলিউট বলছি, এই ডিফটার পজিশন যখন আমি অ্যাবসলিউট বলছি, তখন সে অ্যাকচুয়ালি কোনো একটা জিনিসের পার্সপেক্টিভে সে তার অ্যাবসলিউট পজিশন ধরে। অ্যাবসলিউট পজিশন মানে হচ্ছে আমরা যেমন ইউআরএল এর ক্ষেত্রে বা ফাইলের লিঙ্কের লোকেশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম অ্যাবসলিউট, দেন হচ্ছে রিলেটিভ একটা কথা বলেছিলাম। সো ওভাবে যদি চিন্তা করেন, অ্যাবসলিউট মানে হচ্ছে এটা তার একদম অ্যাকচুয়াল পজিশন, একদম রুটের পার্সপেক্টিভে। রুট কি জিনিস? বডিটা বা এইচটিএমএলটা। সো আমার এইচটিএমএলটাতে যাই, অ্যান্ড এইচটিএমএলটা অ্যাকচুয়ালি আমি এখানে হয়তো নিলে আপনারা দেখছেন এইটুকু দেখাচ্ছে, কারণ এইটুকুর ভেতরে তার কন্টেন্টটা আছে, বাট অ্যাকচুয়ালি পুরোটুকু ভিউ জুড়েই। সো আমি যখন অ্যাবসলিউট পজিশন বলছি, সে ওভারঅল ব্রাউজারের যেইটুকু ভিউ, এটা আমি বড় করলে অ্যাকচুয়ালি ভিউ বাড়ছে। এটা আমার যেই ইন্সপেক্ট এলিমেন্ট, সো এইটা বাদ দিয়ে আমি হচ্ছে যে আমার যে ভিউটার অ্যাবসলিউট পজিশনে। সো আমি যদি এই বক্সটার অ্যাবসলিউট পজিশনে রাখতে চাই, সেক্ষেত্রে বক্সটাকে একটা পজিশন দিতে হবে। এবং এই বক্সটাকে পজিশন দেওয়ার আগে আমি গ্রিন বক্সটাকে এই অ্যাবসলিউট সরিয়ে আমি এটাকে রিলেটিভ করি। সো আমি রিলেটিভ দেওয়ার পরে যখন রাইট অ্যান্ড বটম আমি সরিয়ে দিলাম, সে কিন্তু রিলেটিভ মানে হচ্ছে তার যেখানে থাকার কথা সে সেই জায়গায় আছে। অন টপ অফ দ্যাট আপনি তার উপর প্রপার্টি দিতে পারবেন। সে কিন্তু যেখানে থাকার কথা ছিল, আমি যখন রাইট বলেছি, সে অতটুকু রাইট থেকে যে জায়গায় তার থাকার কথা ছিল, এগেইন
তার কিন্তু থাকার কথা ছিল হচ্ছে এইখানেই। আমি যখন রাইট 50 বলেছি, সে যেখানে ছিল তার থেকে 50 লেফটে চলে গেছে। দ্যাট ইজ ওর অ্যাকচুয়াল পজিশন যেটা ছিল সেটা থেকে তার আহ, মাঝখানে মানে ডান পাশে 50 পিক্সেল গ্যাপ করে দিয়েছে। দেন আমি যখন বটম বলছি, সে যে জায়গায় থাকার কথা ছিল তার থেকে 50 পিক্সেল গ্যাপ করে দিয়েছে। সো পজিশন যখন রিলেটিভ দিয়েছি, সে যেই পজিশনে থাকার কথা সেই রিলেটিভ পজিশন থেকে সে রাইট লেফট আমি দিতে পারছি। সো আমি বলেছিলাম যে এটাকে যদি আমি বক্সের পার্সপেক্টিভে যদি আমি তাকে অ্যাবসলিউট দিতে চাই, অ্যাবসলিউটটা আমি দেখিয়েছি যে সে একদম তার টপ লেভেল থেকে যেই একদম রুট বলতে পারেন, সেই রুট থেকে সে একটা অ্যাবসলিউট পজিশন ধরে নেয়। সেটা যদি আমি করতে চাই, মেইন বক্সকে আমি একটা পজিশন দিব। পজিশন আমি যদি অ্যাবসলিউট দেই, দেখা যাবে এটা ভেঙে গেছে। সো আমি যদি ফিক্সড দেই বা আমি যদি রিলেটিভ চিন্তা করি, তাহলে বক্সটা যেখানে থাকার কথা সেখানেই থাকবে, আমি তাকে আর কিছু করব না। কিন্তু যখন আমি তাকে পজিশন দিয়েছি, এখন তার চাইল্ডগুলোতে আমি যদি কোনো ভ্যালু দেই, সে কিন্তু তার প্যারেন্টের পার্সপেক্টিভেই সে মুভ করবে। যেমন এখন যদি আমি বটম দেই, বটম 0, আপনি দেখছেন এটা এটার পার্সপেক্টিভে মুভ করছে, যেহেতু তার প্যারেন্টে আমি একটা পজিশন ডিক্লেয়ার করেছি। যখনই তার প্যারেন্টে কোনো পজিশন ডিক্লেয়ার করব, তার ভিতরে যে পজিশনটা দিব সেটা সে তার প্যারেন্টের পার্সপেক্টিভে কাজ করবে। যদি প্যারেন্টে আমি কোনো পজিশন ডিক্লেয়ার না করি, সে একদম মেইন ওভারঅল আমার ভিউর পার্সপেক্টিভে কাজ করে। ইভেন যদি মেইন বক্স না থেকে আমি যদি বডিতেও দিতাম, বা এখানে যদি আরো একটা ডিভ দিয়ে সেটাতে না দিয়ে মেইন বক্সে যদি দিতাম, তাহলে সে তার পার্সপেক্টিভে কাজ করতো। সো এই পজিশনের কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে বিভিন্ন পজিশন নিয়ে একটু খেলাধুলা করা বা প্র্যাকটিস করা। আর সব সময় যে সবকিছু মনে রাখতে হবে এমন কিছু না। যখনই লাগে এই জিনিসগুলো গুগল করে নিতে পারেন বা দু একবার ট্রাই করে নিতে পারেন, কারণ এই পজিশনের কাজগুলো আপনার রিয়েল লাইফে যখন করতে যাবেন, কিছু কিছু ক্রুশাল সময় কাজে লাগবে, বাট ইউজুয়ালি সবসময় আসবে না। সো আশা করি এই এইখানে যদি কোনো কনসেপ্টে যদি কোনো কনফিউশন থাকে সেটা ক্লিয়ার হয়েছে, বাট স্টিল যদি কোনো কনফিউশন থাকে, অবশ্যই আমাদের ডিসকর্ড গ্রুপটাতে আপনারা ওখানে পোস্ট করবেন এবং অবশ্যই অবশ্যই হেল্প পাবেন। সো সবাইকে এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই। ধন্যবাদ।